হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত এই আমলকি একাদশী ব্রত। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, অক্ষয় পুণ্য লাভ হয় এবং বিষ্ণু লোকে গতি হয়। আজকের এই পর্বের মাধ্যমে আমরা এই আমলকি একাদশীর ব্রতের বিশেষ মহিমা সম্পর্কে জেনে নেব। এই ব্রত পালন করলে শতাধিক গোদানের সমান পুণ্য লাভ করা যায়। আমলকি একাদশী ব্রত ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে? 27শে ফেব্রুয়ারি শুক্রবার নাকি 28শে ফেব্রুয়ারি শনিবার? আজ আমরা এই একাদশী ব্রতের সময়সূচি, পালনের সময়সূচি, এই দিন আপনারা কি গ্রহণ করবেন, কি বর্জনীয়, কিভাবে পালন করবেন এই আমলকি একাদশী ব্রত, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সমস্ত কিছুই জানবো আজকের এই পর্বের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এই আমলকি একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত। শাস্ত্রে বলা হয়েছে যে আমলকি একাদশী ব্রত পালন করলে ভগবত ধাম বিষ্ণুলোকে গতি হয় এবং এই একাদশী ব্রতের দিন আমলকি ফল গ্রহণ করার মাহাত্ম্য রয়েছে। আমলকি বৃক্ষ দর্শন করারও মাহাত্ম্য রয়েছে। আমলকি বৃক্ষ হচ্ছে এই মহাবিশ্বের সর্বপ্রথম বৃক্ষ। পরমেশ্বর ভগবানের মুখরবিন্দু থেকে এক বিন্দু জল নিঃসৃত হয়েছিল, আর সেই জলবিন্দু থেকেই প্রথম আমলকি বৃক্ষ উৎপন্ন হয়েছিল। আমলকি ফল হলো এই মহাবিশ্বের, এই সমগ্র ব্রহ্মাণ্ডের সাপেক্ষের প্রথম ফল, এই আমলকি ফল। আর প্রথম ফুল হলো পদ্ম ফুল। তাই এই আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয়। এই আমলকি বৃক্ষে সর্বদা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস। এছাড়াও এই বৃক্ষের শাখা প্রশাখায়, পাতায়, সমস্ত জায়গায় রয়েছে ঋষি, প্রজাপতি এবং সমস্ত দেবতাগণ। এই একাদশী পালন করে শুধুমাত্র আমলকি বৃক্ষের চিন্তা করলে, স্মরণ করলে গাভীদানের ফল লাভ করা যায় এবং আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ করা যায়, অর্থাৎ 2টি গাভীদানের ফল লাভ হয়। আমলকি ফল গ্রহণ করলে তার 3 গুণ ফল, অর্থাৎ 3টি গাভীদানের ফল লাভ হয়। অত্যন্ত মহিমান্বিত এই আমলকি বৃক্ষ। তাই এই আমলকি একাদশী ব্রত আপনারা সকলেই অবশ্যই পালন করবেন। সারা বিশ্বের সকল স্থানে এই ব্রত একই দিনে 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার পালিত হবে। পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলকি একাদশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার রাত 12:33 এবং এই তিথি শেষ হবে পরের দিন, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার রাত 10:33। যেহেতু 27শে ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে, তাই উদয়া তিথি অনুযায়ী 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই আমলকি একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রতের আগের দিন আপনারা রাত 10টা থেকে 11:30টার মধ্যে রুটি বা অন্নপ্রসাদ বা ভাত যে কোনো কিছু গ্রহণ করে আপনারা দাঁত মেজে নেবেন। এবার আমরা বলি এই একাদশীতে কি কি গ্রহণ করা যাবে আর কি কি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম, আর যাদের ক্ষেত্রে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা শুধুমাত্র ফলমূলাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তবে এছাড়াও আপনারা দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সিদ্ধ, সাবুদানা, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, আলুর পায়েস প্রভৃতি আপনারা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আপনারা যখন কোনো কিছু রান্না করবেন সেক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। তবে একাদশীতে শ্যামা চাল বা কিউন এই সমস্ত কিছুই বর্জনীয়।
এইগুলো গ্রহণ করা যাবে না, কারণ এগুলো রবি শস্যের অন্তর্গত। এই আমলকি একাদশী ব্রতের দিন আপনারা আমলকি ফল ভগবানকে নিবেদন করতে পারেন এবং তারপরে গ্রহণও করতে পারেন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের মঙ্গলারতি করবেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র দান করবেন, তুলসীকে জল দান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবদ গীতা পাঠ করবেন। এই দিন আপনারা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করবেন। এই সমস্ত কিছুই আপনারা পাঠ করতে পারেন বা করতে পারেন। এছাড়াও এই একাদশীতে আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করা অত্যন্ত শুভ। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026 শনিবার সকাল 6:02 থেকে সকাল 9:52 মধ্যে আপনারা অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে আপনারা পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এবার আমরা জেনে নেব এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই আমলকি বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ করা যায়। হে পাণ্ডনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জলঙ্গ সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিশালী ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তবে তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল কিছুই ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব স্থিতি, নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাত সেখানে উপস্থিত হন। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এইসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল।
কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণও করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন। জয়ন্তী নামে এক নগর ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলীপুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী শ্লেষ্য রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়িত করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করেন। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এরকম বলতে বলতে শ্লেষ্যরা রাজাকে হত্যা করার উদ্যত হন। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারলেন না। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেষ্যকে নিধন করেন। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত করেন। এই হলো আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। ভক্তি ভরে সঠিক নিয়মে সঠিকভাবে এই আমলকি একাদশী ব্রত পালন করুন। ভগবান বিষ্ণু আপনাদের সকল মনের বাধা, মনের দুশ্চিন্তা এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজেদের বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।